আমার রিজিকে যেটা আছে সেটাই হবে। রিজিকের বাইরে আমি এক ফোঁটা কিছুই পাবো না। আমি সবসময় কোরআনের আয়াতটা মনে রাখি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন কি সে জানে যে তার রিজিক কি আছে? তাহলে আমিও তো একটা মানুষ, আমার জন্য আল্লাহ একটা ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান। আপনাকে এটা করতে হবে যে আল্লাহর কাছে এটা প্রমাণ করা যে আল্লাহ আমি বেস্ট। অন্যজন 12 ঘন্টা পরিশ্রম করলে আমি 13 ঘন্টা করি। আল্লাহর কাছে যখন এটা প্রমাণ করবেন, আল্লাহ তো আমি বলি যে আহকামুল হাকিমিন, বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি নিশ্চয়ই আমি 13 ঘন্টা 1 ঘন্টা বেশি পরিশ্রম করছি, আমি ওই 12 ঘন্টা 1 ঘন্টা বেনিফিটটা পাবেনি আপনি। এটা আমার লাইফে ফিলোসফি। অনেকেই বিসিএস নিয়ে কয়েক বছর পার করে দিচ্ছে কিন্তু ডিগ্রির কথা খেয়াল রাখতে পারছে না, বা ইভেন বিয়েও হয়তো করছে না। তো এই যে ক্রাইসিসটা, এবং এই সময় অনেকে ধরেন 2 বছর 3 বছর এখানে থাকার পরে বিসিএস হচ্ছে না বা অন্য কিছু হয় নাই, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অনেকের হয়তো সুইসাইডের দিকেও চলে যাচ্ছে। তো এইখানে ব্যালেন্সটা কীভাবে করা যায়, যে বিসিএসের পাশাপাশি আবার ডিগ্রির জন্য কীভাবে পড়া যায়, ট্রেনিংটা কীভাবে করা যায়, বা ব্যালেন্সটা কীভাবে করা যায়? আমি এটাতে খুব বেশি জোর দিব এই কারণ এখন ডিপ্রেশনটা খুব বেড়ে গেছে, এবং আমি মনে করি এই 4টা জিনিস আপনি যেটা বললেন একটা আরেকটার সাথে খুবই কোরিলেটেড, একটার সাথে, কোনোটাই আলাদা জিনিস না। আপনাকে আমি মনে করি যে ডিসিপ্লিন, সবার আগে ডিসিপ্লিনড হওয়া উচিত, এবং আপনি যেই ধর্মের হোক আপনার নিজের ব্যক্তি জীবনের জন্য সে কিছু ল অ্যান্ড এথিক্স থাকতে হবে, যে আমি এই জিনিসগুলো ফলো করব। একসাথে সব কিছু, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তবে সবগুলোই তো পড়াশোনা, এবং কখনোই কোনো বিষয় নিয়ে ওভারথিঙ্ক করা যাবে না, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। আমি সবসময় আমার ইয়াকে বলি যে আমার রিজিকে যেটা আছে সেটাই হবে। রিজিকের বাইরে আমি এক ফোঁটা কিছুই পাবো না, এবং আমি এই নীতিতে বিশ্বাসী যে আমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, আমার কাজগুলো আমি করে যাব, রেজাল্ট তো আলটিমেটলি আমার তাকদীরে যেটা সেটাই হবে। আমি সবসময় কোরআনের আয়াতটা মনে রাখি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। এবং আমার কাছে ডিপ্রেশন যে আমাদের মনে কখনো আসে না এটা না, সবাই কিন্তু আমরা জীবনে প্রতিটা মানুষের মধ্যে এটাও একটা লাইফের পার্ট, এবং এটা আসে, এবং এটাকে ওভারকাম করাটা খুব জরুরি। এই যে আপনি মাঝে মাঝে দেখবেন যে পরীক্ষায় আমি খারাপ করি, বা একটু মার্কস কম আসে, বা পরীক্ষা অনুত্তীর্ণ হই, আশানুরূপ রেজাল্ট আসে না, এটাতে কখনোই ভেঙে পড়া যাবে না, এবং এটাও আল্লাহর কাছ থেকে একটা পরীক্ষা। আমার হার্টকে আমি চালাচ্ছি, আমার মস্তিষ্ক, আমার এগুলো সব কিছু, আমি তো সে এক ফোঁটা নোংরা পানীয় থেকে আল্লাহকে আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ আমার রিজিক। একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন কি সে জানে যে তার রিজিক কি আছে? তাহলে আমিও তো একটা মানুষ, আমার জন্য আল্লাহ একটা ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান, আল্লাহ ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান। তো আমি কেন অতিরিক্ত চিন্তা করব? আমাকে আল্লাহ মেডিকেলে চান্স পাইছে, আমাকে এই কঠিন একটা জার্নিতে আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য একটা প্ল্যান রেখেছেন। আমার কাজ হচ্ছে কাজ করে যাও। আমার কাছে যখনই মনে হইতো যে আমি পারছি না, আমি আরও ভালো কোচিংয়ে আরও ভালো নাম্বার হওয়া দরকার, তখন আমি বললাম যে আল্লাহ হয়তো জানেন যে আমার জন্য কি আছে। এবং আমি যখন এই রেজাল্ট দেখি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার আশা ছিল যখন আমার ভালো একটা নাম্বার আসে, আমার আশা ছিল যে প্রথম 10 বা 15-20-এর মধ্যে থাকবো। পরে আমি যখন দেখলাম যে সেকেন্ড, তখন আমি বেশ কয়েকবার সার্চ করলাম যে আসলেই কি আমি কিনা। আমি রোলটা আবার ওইখান থেকে কপি করে আবার বসাইলাম, কয়েকবার বসাইলাম, তো তখন দেখলাম যে আসছে। তখন আমার কাছে মনে হইলো যে আল্লাহ হ্যাজ এ ডেফিনিটিভ প্ল্যান, এবং আল্লাহ আপনাকে কখনোই হতাশ করবেন না। আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন, বান্দা যেমন তার সৃষ্টিকর্তার দিকে আশা করে, এবং আপনার কাছে যখনই আসবে, এটা দুনিয়ার একটা পরীক্ষা, এবং আপনি যখন এই যে এফসিপিএসে বারে বারে অনুত্তীর্ণ হওয়া, রেসিডেন্সি না হওয়া, এগুলো নিয়ে কখনোই ওভারথিঙ্ক করবেন না। আপনার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। এবং আপনি আরেকটা কথা, তার মানে এই না যে আপনি অন্যদের থেকে কখনো পিছায় পড়বেন না। সবার দিনই 24 ঘন্টা, কারো দিন কিন্তু 24 ঘন্টা থেকে বেশি না। আমি বলি যে ইফ ইউ ডোন্ট ডু এক্সট্রা ইউ উইল নট গেট এক্সট্রা। আপনাকে এটা করতে হবে যে আল্লাহর কাছে এটা প্রমাণ করা যে আল্লাহ আমি বেস্ট। আমি অন্যজন 12 ঘন্টা পরিশ্রম করলে আমি 13 ঘন্টা করি। আল্লাহর কাছে যখন এটা প্রমাণ করবেন, আল্লাহ তো আমি বলি যে আহকামুল হাকিমিন, বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি নিশ্চয়ই আমি 13 ঘন্টা 1 ঘন্টা বেশি পরিশ্রম করছি, কারণ সিট তো লিমিটেড, 120টা সিট ধরেন, আমি ওই 12 ঘন্টা 1 ঘন্টা বেনিফিটটা পাবেনি আপনি। এটা আমার লাইফে ফিলোসফি। আপনি এক্সট্রা পরিশ্রম করলে এক্সট্রা পরিশ্রম আল্লাহ নিরাশ করেন না। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, আন্তরিকভাবে চান, সেটা সম্ভব। এবং কখনো যদি কোনো ডিপ্রেশন আসে, কোনো কঠিন মনে হয়, সেটা আমার কাছে মনে হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সৃষ্টিকর্তার উপরে। এবং এই লাইফটাই না এরকম, মানে কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেই থাকতে হবে, এবং কখনোই নেভার গিভ আপ, কখনোই আশা হারানো যাবে না। ধরেন আমি আজকে সেকেন্ড হয়েছি, আমি কালকে মারা গেলাম, আমার লাইফে কি হইলো, তাই না? তো কাজেই আল্লাহর উপরে করতে হবে, এটাই হচ্ছে মেইন থিং।